মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানের ঘটাকালে। বহু বছর আত্মগোপনে থাকার পর অবশেষে প্রকাশ্যে আসেন মেজর ডালিম, যার পুরো নাম শরীফুল হক ডালিম। সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভে আসেন তিনি। রবিবার রাতে বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামের এই লাইভে যুক্ত হন প্রাক্তন এই সামরিক কর্মকর্তা। লাইভে এসে মেজর ডালিম বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণের মতো, যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। মেজর ডালিম আরও বলেন, তথাকথিত নেতারা তখন ভারতে পালিয়ে গেল। তখন ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার, সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল, তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই। তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে যান তিনি। উল্লেখ্য, 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম জড়িত ছিলেন। তারপর তিনি বিভিন্ন দেশের কূটনৈতিক হিসেবে দায়িত্ব পালন করেন। আমি মেজর ডালিম বলছি নামে তার একটি জনপ্রিয় বই রয়েছে, যা আওয়ামী লীগের আমলে নিষিদ্ধ ছিল। তিনি কোন দেশ থেকে এই লাইভে যুক্ত হয়েছেন সেটা বোঝা যায়নি। হাসিনার আমলে বিভিন্ন সময় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার কথা বলা হয়, কিন্তু তখন কোনোভাবেই মেজর ডালিমকে ফেরত আনতে পারেনি আওয়ামী লীগ সরকার। এমনকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কোনোভাবে বের করতে পারেনি মেজর ডালিম কোথায় ছিলেন। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।